কি গরম পড়েছে গো মাইরি, উফ। মা তুমি এটা কি করছো গো? তখন ধরে কি সেলাই করছো? এটা কাঁথা সেলাই করছি রে লাতিপুতিদের জন্য। আমার যখন লাতিপুতি হবে তারা তো এই কাঁথার মধ্যেই পেচ্ছাপ পায়খানা করবে, বুঝলি? এই কাঁথা দিয়ে তো তারা আছে গা ঢেকে শুবে, তাদের জন্যই বানাচ্ছি এটা। আরে কি ভুলভাল বকছো এইসব তুমি? তুই বুঝবি না, তুই যখন ছেলেপুলের বাপ মা হবি তখন তুইও বুঝতে পারবি লাতিপুতির শখ কি, লাতিপুতিকে নিয়ে স্বপ্ন দেখা এই সমস্ত কি, তুই তখন বুঝতে পারবি। তুই এখন বুঝতে পারবি না, তুই তখন ছোট আছিস। আরে লাতির স্বপ্ন যে দেখছো, ছেনাটার তো বিয়ে দিতে হবে আগে নাকি? ছেনার বিয়ে না দিয়ে সে লাতির স্বপ্ন দেখছে, উনি যত সব জুটে যায়। বৌমা তো আমাদের দেখাই আছে, মিষ্টি ফুটফুটে একটা বৌমা, বুঝলি তো? সেই সব নিয়ে তোকে ভাবতে হবে না। হ্যাঁ, মেয়ে দেখে রেখেছো তোমরা? কোথায় বাড়ি গো? দেখি ফটো দাও না একবার, দেখি একটা ফটো। আরে মেয়ের বাড়ি হচ্ছে সেই কলকাতা শহরে, বুঝলি? আর মেয়ের ফটো তোর বাবার ফোনে আছে, আমার ফোনে নেই। আমার কাছে আসলে তোকে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমি কি বলছি শোনো না, বলছি তুমি না আরও 2-3টে কাঁথা কম্বল হচ্ছে এক্সট্রা বানিয়ে রাখো, বুঝলে? আর শোনো, বাবাকে বলবে আমার যে বিয়েটা দিবে না, মানে গ্র্যান্ড লেভেলে একদম যেন হয়। আমি কিন্তু বিয়ের মানে 1-2 হপ্তাহ আগে থেকে কিন্তু সেই প্রি ওয়েডিং শ্যুট করবো বলে দিচ্ছি তোমার বৌমার সঙ্গে। হ্যাঁ, মানে সেই আমরা দুজন সেই নৌকায় থাকবো, এই দিক থেকে একটা নৌকা আসবে, এক দিক থেকে এরকম নৌকা আসবে, ঠিক আছে? মানে দুজনের মুখটা এরকম করে আসবে, উপর দিয়ে না ড্রোন শ্যুট হবে, বুঝলে? এরকম হবে, বাবাকে কিন্তু বলবে। আর সেই এখনকার দিনে তো আর সেই 7 পাকে ঘোরা হয়নি, আমরা সেই একটা পদ্ম ফুলের ভিতরে দাঁড়িয়ে থাকবো, পদ্ম ফুলটা এরকম করে ঘুরবে 7 বার, এরকম করে করবো, বুঝলে? একটা গ্র্যান্ড লেভেলে যখন এন্ট্রি মারবো তখন যেন সব বোম ফাটে, এরকম কিন্তু তুমি বলে রাখবে মেয়েদের বাড়িতে, ঠিক আছে? আরে হ্যাঁ, সেই সাদা রঙের কিন্তু সেই শেরওয়ানিটা কিন্তু হচ্ছে আমি কিনবো 15,000 টাকা দামের, বুঝলে? সেই মেদিনীপুর শহরে একবার দেখে এসেছিলাম, ওইটাতে কিন্তু আমার মানে খুব ভালো লাগবে আমাকে, বুঝলে? আরে দাঁড়া, তোর মেজদার কোনটা পছন্দ হয় দেখি, তারই তো বিয়ে ঠিক করেছি আমরা। মেয়েদের বিয়ে মানে তুমি আমার জন্য মেয়ে দেখোনি? তখন ধরে তুমি মেয়েদের কথা বলছিলে? মা দেখো, তোমার এই সব কিছুতে কিন্তু মানে এক চোখে বিচার এক চোখে ভালোবাসা, এটা কিন্তু বা ছাড়ো। সব কিছুতে তোমার পক্ষপাতিত্ব, মানে যা কিছু হবে সবেতেই দাদাদের আগে আমার পরে, মানে এমনটা কেন তোমার? যখনই আমার কোনো সময় আছে তখনই বলো না দাদার আগে, তারপরে তুমি। এটা কেন তোমার এই সমস্ত? মানে তুমি ওদেরকে কেন বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসতে পারো না নাকি? মানে সব সময় তোমার সেই দাদা দাদা দাদা। হত ছাড়া ছেলে, তখন ধরে আমি তোর দাদার বিয়ের কথা বলছি আর তুই তখন ধরে তোর শব্দ দেখে যাচ্ছিস। হ্যাঁ, তুই কি করিস যে তুই বিয়ে করবি? যে তো জামা প্যান্টটাও ঠিকঠাক করে ধুতে পারিস না। এই কি গো খেপার বাবা, তুমি শুনছো কি বলছো তোমার ছেলে? এদিকে আসো না, সে বলছে বিয়ে করবে এখনই। আরে খেপা, তুই তোর মাকে এসব কি কথা বলছিস? আমি যাবো দেখবি ওখানে, আমি গেলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো ওইখানে, বলে দিচ্ছি।